বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল আমল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। আপনার নিয়তের উপরে। আপনার নিয়তে যদি গড়বড় থাকে সে আমল হয়তো আল্লাহ তাআলার কাছে নাও কবুল হতে পারে। কবুল হওয়া না হয় এটা তো আমি আপনি জানি না, একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এটা কিসের উপর নির্ভর করে? নিয়তের উপরে। আপনি দান করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি হজ করছেন, আপনি সালাত করছেন, আপনি যাই কিছু করেন না কেন, এটা কি আল্লাহর জন্য হয়েছে নাকি লোক দেখানো হয়েছে? একটা রিয়া মানে কলবের বিষয়, অন্তরের বিষয়। এটা মানুষকে কি এটা আসলে আল্লাহ। এই জন্য নিয়তের বিশুদ্ধ দেখেন আল্লাহ তাআলা বলছে যে লা ইয়ানালাল্লাহু বিহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ তাআলার কাছে এই কুরবানি মাংসও যাবে না, রক্তও যাবে না, যাবে কি? ইয়ানালুত তাকওয়া, তোমাদের যে তাকওয়া অন্তর, এটাই আল্লাহ তাআলার কাছে যাবে, এটাই আল্লাহ তাআলা দেখবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কি দেখছে? মূলত কি উদ্দেশ্য ছিল যে তুমি তোমার সন্তানকে জবাই করো? মূলত উদ্দেশ্য ছিল যে তার তাকওয়াটা কি কোন পর্যায়ে? বিশ্বাস, তার আন্তরিকতা, আল্লাহ তাআলার প্রতি তার ভালোবাসা, যে আল্লাহ তাআলার প্রতি তার আনুগত্য কতটা, নির্ভরতা তার কতটা বেশি। আল্লাহ তাআলা এটাই দেখছেন। যখন বললেন যে ইব্রাহিম তুমি তোমার মানে স্বপ্ন তুমি বাস্তবায়ন করে ফেলছো, তারপরে তো আপনার জান্নাতে একটা বাবা একটা পশু একটা জবাই হয়ে গেল। এখান থেকে আমরা যেটা বুঝলাম যে আল্লাহ তাআলার কাছে কি পৌঁছাবে না, কোনো কিছু পৌঁছাবে না, যাবে একমাত্র আপনার নিয়ত। আপনার নিয়তটা কি করছে? এই জন্য যে কোনো কাজের ক্ষেত্রে আমরা নিয়তটা কি করবো? নিয়তটা সবচেয়ে বড় জিনিস। আপনি একটা ভালো কাজে নিয়ত করলেন কিন্তু কাজটা করতে পারলেন না, নিয়তের কারণে পরিপূর্ণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর যদি আপনি একটা খারাপ কাজের পাপ কাজের নিয়ত করেন, পাপ কাজটা না করা পর্যন্ত আপনার আমলনামায় কি হবে না? গুনাহ লেখা হবে না। তার মানে আমরা বুঝলাম যে নিয়তের গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য যেমন সবচেয়ে প্রসিদ্ধ যে হাদিস যে হিজরতে আল্লাহ নবী যখন মক্কা থেকে কোথায় হিজরত করলেন? মদিনাতে। কেউ দিনের জন্য হিজরত করছে, যে আমি আমার ঘর বাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজন সব রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি মক্কা থেকে কোথায় আসলাম? কেউ কেউ হিজরত করছে মেয়ের সাথে বিবাহ করবে, কিন্তু এখানে পারতেছে না, তো মদিনাতে গেলে কি সুন্দরভাবে বিবাহ বন্ধন আবদ্ধ, মানে যে যে নিয়তে, মানে ফামান কেন হিজরত হলি দুনিয়া, যে দুনিয়ার জন্য হিজরত করছে তার হিজরতটা সেজন্যই হবে, আর যে দিনের জন্য হিজরত করছে তার হিজরতটা দিনের জন্যই হবে। নিয়তের একটা প্রসিদ্ধ একটা হাদিস। এই জন্য যে কোনো আমরা আমল করি, কুরবানি দিই, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, আমরা যত ভালো কাজ করি না কেন, যারা নিয়তটা একদম কি হতে পারে 100% যদি কি হয়, বিষয় হয়, এটা আমরা সবসময় খেয়াল করবো। এখান থেকে আমরা একটা বড় শিক্ষা পাই।